হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা এই দেখো, নিজের হাতে লাগানো কিছু সবজি গাছ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কুমড়ো গাছ, এই যে এখানেও একটা কুমড়ো গাছ লাগিয়েছি, ওপাশেও। তা আজকে হচ্ছে করব কুমড়ো পাতার বাটা। তো এখান থেকে কিছু একদম তরতাজা কুমড়ো শাক কেটে নিচ্ছি। আর আজ নিজের হাতে লাগানো, তো কোনো রকম কোনো সার দেওয়া নেই। তা চলো, তাজা তাজা কতগুলো কুমড়ো কচিটা দেখে পেরে নিই। পাতাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, আর এদিকে দেখো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এই হচ্ছে কিছুটা চিংড়ি মাছের মাথা ছিল, ফ্রিজে ছিল বলে কালো কালো দেখাচ্ছে, তাই দিয়ে আজকে করবো। তো এদিকে রসুন কোয়া কিছুটা, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপরে এই যে সেই চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নেব। লাউ পাতা, কুমড়ো পাতা এই সমস্ত বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মনে হয় এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম এক থালা ভাত। তো আমি শুধুই এমনি করতাম কুমড়ো পাতা, তারপরে দেখছি যে এই যে মাথাগুলো আছে চিংড়ি মাছের, তো এটা দিয়েই করে ফেলি। তা এখন পাতাগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলো একটু একটু ভাজা হয়ে গেছে। চলো পাতাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নিই। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এগুলোকে শিলের উপরে ঢেলে দেবো। বাঙালির বাটাবুটি মানে হচ্ছে শিলে, তার মতন টেস্ট কিন্তু মিক্সিতে হয় না। তো আমিও শিলের মধ্যেই বেটে নিচ্ছি। চলো বাটতে থাকি। তাই যে বাটা প্রায় কমপ্লিট আমার। তা কার কার কুমড়ো পাতা বাটা এইভাবে পছন্দ বলো তোমরা। আর এইটা দিয়ে না এতটা টেস্ট হয়েছিল, এক থালা ভাত এমনি খাওয়া হয়ে গেছে। আর আমার মাস্টার মশাই কিন্তু খুব পছন্দ করেছে আজকে, কিন্তু ও খেতে চায় না এই সমস্ত, কিন্তু আজকে খুব পছন্দ করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো।